এই যে পর্দা একদিনে ঘুরতে গেলে 12টা বেজে যায়, তো আমাদেরও 12টা বাজার কাছাকাছি। আমার বাবি খুব ক্ষুধা লেগেছে। বন্যা নিয়েছে মরিচের আচার। কেমন? শহীদ জিয়া শিশু পার্ক। ওয়েলকাম টু আওয়ার জিয়া পার্ক। ফুলটা চুরি করেই ছাড়বো আমি। আর আজকে আবার আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি। কি একটা নিয়ম না, আগে আমরা এসেছি, এখন আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি। ওমা সত্যি সত্যি বন্যা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আজকে শাড়ি পরেছে তো একদম বোবো লাগছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো এখন আমরা যাচ্ছি রাজশাহী পর্দা গার্ডেনে, রওনা দিয়ে ফেলেছি। সো আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। অনেক বছর পরে মানে হিসাব নেই, 10-12 বছর পরে আমি পদ্মা গার্ডেনে যাচ্ছি। এই দুষ্টুটাকে নিয়ে যাবো না, দেখো কেমন করে, ছি ওটা ছেলে। সো আমাদের ব্লগটা দেখতে থাকবো। পদ্মা গার্ডেনে শুরু শেষ বলে কিছু নেই, এগুলো সবই পদ্মা গার্ডেন। এই যে পদ্মার পাড়, বাহ এই তো চলে এসেছি। তোমরা কি ফুচকা খাবে? এখন তো ফুচকা খাওয়া যাবে, ওইদিকে দিয়ে যাই, দেখি আসো। কাকের শব্দে মুখরিত পদ্মা গার্ডেন। একদিনে ঘুরতে গেলে 12টা বেজে যায়, তো আমাদেরও 12টা বাজার কাছাকাছি। আমার বাবি খুব ক্ষুধা লেগেছে। ভাবিকে আমি দেখি কি খাওয়াই, পাচ্ছি না কিছুই আসলে ফুচকা ছাড়া। এই যে পদ্মা গার্ডেনে শুধু চেয়ার বিছিয়ে রেখে সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। এটা আসলে সন্ধ্যাবেলা জমে ওঠে। এগুলো এখান পর্যন্ত পানি আসতো, এখন আর পানি কত কমে গিয়েছে, শুধু চর আর চর। আর এই কত পদের আচার দেখো বাবা, মরিচের আচার। হ্যাঁ কত পদের আচার। আচার খাবে? বোরের আচার আছে? বোরের আচার দেন তো, মজা। তেঁতুল আর বড়ই কি মিক্সড করে দেওয়া যাবে? বড়ই আর তেঁতুল কি মিক্সড করা যাবে? আচ্ছা আমাকে তেঁতুল আর বড়ই দেন। কতটুকু? আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন। বড়ই আর তেঁতুল আর বড়ই দিবেন। আজান দাঁড়াও। যেভাবে দেখাচ্ছে দেখতে তো সুন্দর, খেতে যদি মজা হয় তাহলে ভালো। আচ্ছা আচ্ছা নির্ভেজাল। আচ্ছা ও আচ্ছা কত? ও মাপ নিয়ে, আচ্ছা আচ্ছা। আল্লাহ ওটা না নষ্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা। বন্যা নিয়েছে মরিচের আচার। কেমন? আর আমি মিক্সড। কি মিক্স দিছো? আচার খাবে? কি আচার? বড়ই, তেঁতুল, জলপাই, সব মিক্সড। তাজরিন খুব জ্বালাচ্ছে, কাঁদতেছে। চলো, একটার উপর আরেকটা উঠে বসে আছে। তুমি একটা পিঙ্গুইন, ও একটা পিঙ্গুইন। আসো আসো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি জিয়া পার্কে। তো রাজশাহী জিয়া পার্ক ট্যুর করাবো তোমাদের, আমাদের সাথেই থাকবে। রাজশাহী শহর, রাজশাহী। এটা রাজশাহী নিউ মার্কেট। এই তো এই নিউ মার্কেটে অনেক স্মৃতি।
হচ্ছে রাজশাহী রেলগেট। শহীদ জিয়া শিশু পার্ক, জিয়া পার্ক বলে সবাই। কি হয়েছে, কি হয়েছে? 10-12 বছর পরে আবার সেই শহীদ জিয়া পার্ক। রেদুয়ান এদিকে আসো। হ্যাঁ, টিকিট কেটে নাও। তোমাদেরকে খেয়ে নিল, খেয়ে নিল, খেয়ে নিল। ওয়েলকাম টু আওয়ার জিয়া পার্ক। এই রেদু বেবি কি করে? ইয়েস বেবি। ওই যে দুই ভাই খেলা করতেছে, খেলা করুক। তেঁতুল গাছে তেঁতুল পেকে আছে গো। বাবা আনন্দ করুক ওরা। নদীর পাড়ে যাই, নদীর পাড়, লেকের পাড়। আগে আসলে প্রত্যেকটা রাইডারে উঠতাম, প্রত্যেকটা। এই গুহার ভিতরে শব্দ হয় খুব, ওই পানির ওগুলাতে উঠতে যে আমি একবার এত ভয় পেয়েছিলাম। এগুলো এখন বন্ধ মা, কেউ নেই দেখছো না, বন্ধ। আসো আসো, চলে গেলাম, আসো। ওয়াও, এই জবা ফুল ছিঁড়া কি নিষেধ? ওয়াও, ফুলটা চুরি করেই ছাড়বো আমি, এ ফুল চুরি করবই করব। আর কেউ তাকাচ্ছে কি দেখো তো ভাবি আমার দিকে, ওই দিকে দেখাও। চুরি করলে কেউ দেখবে না তো, যা আছে কপালে। চুরি করেছি। ওয়াও কি সুন্দর। এই যে দেখো ফুলটা ছিঁড়েছি, যেটা উচিত না, যদিও উচিত না, কেউ দেখলে আমাকে বকা দিবে। কেমন দেখাচ্ছে বলো? বেবি দেখো। I love you my জান, চলো আমরা চুরি করে পালাই। নো বেবি নো, আই লাভ ইউ টু। এরা নিয়ে যাও। বেবি দেখতে পেলে মেরে দিবে। বাবা তোমার বলো, একের পর এক পার্কে রাজশাহী শহর ঘুরিয়ে তোমার কেমন লাগলো বলো? অনেক ভালো, তুমি এটা নিয়ে যাবে। ওকে মা, তুমি মজা লেগেছে? হ্যাঁ। আল্লাহ যেন মাফ করে দেয়, ফুলটা চুরি করেছি। পার্কের লোকজন না এখন কম, তার জন্য, নইলে দেখতে পেলে এসে আমাকে জেলে দিবে। খুব ভালো লাগলো, ওয়েদারটা অনেক সুন্দর, বাচ্চারা আনন্দ করছে। ওরা যে আনন্দ করছে, বাহ চমৎকার। আল্লাহ, আমি মাত্র বললাম যে নৌকা চলে না, রেদওয়ান যদি এসে দেখে। আমরা এখানে বসে আছি আর ওরা ওই যে। রাজশাহী শহরের প্রত্যেকটা জায়গাতে স্মৃতি। পার্কে এসেছি, তাও স্মৃতি মনে হচ্ছে আল্লাহ কতবার এসেছি পার্কে, মানে কোথায় কি করেছি এ টু জেড মনে পড়ছে। এই জায়গায় এটা করেছি, ওই জায়গায় ওটা করেছি। আর আজকে আবার আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, কি একটা নিয়ম না, আগে আমরা এসেছি, এখন আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি। তো যাই হোক, আজকের দিনটা না খুব সুন্দর কেটেছে, খুবই সুন্দর। প্রথমে চিড়িয়াখানা, পর্দা গার্ডেন, এখন জিয়া পার্কে। তো এখানে কিছু সময় কাটাবো, আরও বাচ্চারা আনন্দ করুক তাদের মতো করে। সো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর অবশ্যই 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 ভালো লাগলে আমাদেরকে কমেন্টে জানিও। আমি তোমাকে ভূত দেখাতে পারবো না। ভূতের ওইখানে আমি যাব না মা, প্লিজ মা। না, ওইখানে কোনো ভূতই নাই। তুমি না মা, আমি ভয় পাই মা, না, প্লিজ মা। ভয়ে বসে
ভূত দেখে না মা, আমি খুব ভয় পাই। আল্লাহ বলছে ও এখন ভূতের গল্প শুনবে এখানে না। আল্লাহ বলছে কোনো কিছু দেখে ভয় পাইতে হই না। মাশাআল্লাহ বাবা, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে কোনো কিছু দেখে ভয় পেতে হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ভূতের আওয়াজ শোনা যাচ্ছে এক জায়গায়, শুনতে পাচ্ছ কিনা তোমরা? তো ভূতের ওইখানে যাবে না। ভূত শুনে রাতে ভয় পেলে কি হবে বলো? বললাম না আল্লাহ বলছে কোনো কিছু দেখে ভয় পাইতে হয় না। ওকে মা, আল্লাহর কথাই শুনবো আমরা। এই যে এইটাতে উঠে না, আমি ক্লাস 9-10-এ পড়ি, তখন খুব ভয় পেয়েছিলাম। মানে মনে হচ্ছিল যে ওমা দৌমাতকে মরে যাবো, এরকম টাইপের। বন্যা কি টায়ার্ড আম্মু, আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। আসলে এত হাঁটলে কে না ভালো টায়ার্ড হবে বলো? এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে মাঠে শুয়ে পড়ি। হ্যাঁ ভাবি, আসো মাঠে একটু বসি। ওয়াও কি সুন্দর। বাদাম কিনে আনো নাই? ওকে মা, টিকিট কেটে দাও, যা উঠবে। ভাবি যে একদম বসে পড়লো, শুয়ে পড়লো। এই শুয়ে পড়ো, শুয়ে পড়ো, একে একে শুয়ে পড়ো। এই খেলুক খেলুক ভাবি, খেলে বেড়াক। ওমা সত্যি সত্যি এরা শুয়ে পড়েছে। এই দুষ্টুরা, তোমরা শুয়ে পড়েছো কেন? আম্মু ঢাকায় এসো বেড়াতে। আম্মু অবশ্যই। বন্যা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আজকে শাড়ি পরেছে তো একদম বোবো লাগছে। কিছু বলো আম্মু। আসলে ক্যামেরার সামনে না কেউ অভ্যস্ত না, কেউ কথা বলতে চায় না, আর সবাই শুধু হাসি মারে, বুঝছো? এদের হাসি একটা একটা কথা। আমার আন্টি চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে সবাই লাইক দিবেন। থ্যাংক ইউ মা। ঠিক আছে, তোমার ভালো লেগেছে তো আন্টিদের সাথে ঘুরে? বন্যা ঘোরার মানুষ পাই না, আমরা যেহেতু এসেছি তাই বন্যা চলে এসেছে। তাজরিন না আমার ভাবিটাকে পাগল করে দিল। তাজরিন ট্রেনে উঠবে। তাজরিন, আমরা সবাই বসে পড়েছি একদম, আর আমার পায়ে দেখো খোসা পড়ে গিয়েছে। আল্লাহ, এই যে ট্রেন চলতেছে, এখানে উঠবে, এখানে উঠবে ওরা। ছেলেদের সম্পদ। আজান আর ক্যাপ পরবে না, এগুলা বসে না, রেস্টের সময়, এখন রেস্ট নিচ্ছি। ওরা একের পর একে উঠতেই আছে, আমার আর ভালো লাগছে না, আমার ক্লান্ত লাগছে, বাট ওরা এখন যাবে না তাই বসে আছি। তুমি উঠবে না কেন বাবা? তুমি কেন উঠছো না বলো তো? কোনটাতে মা? ওকে মা, তোমার ক্যাপ তো আমি পরেছি, দেখো তো। আম্মু তো তোমার ক্যাপ পরেছে। মা বলো। ভূতের আওয়াজটা ওই যে হোয়াইট হাউস থেকে, ওই যে হোয়াইট কালার হাউসটা দেখছো না, ওখান থেকে হচ্ছে ভূতের আওয়াজটা, দেখছো? ভূত আবার দেখিয়ে ফেলবে। ওই যে হোয়াইট হাউস থেকে ভূতের আওয়াজ আসতেছে, দেখছো? ভূতের আওয়াজ দেখছো? আমরা ওখানে যাব না, ওকে মা? ভূতের রাজ্যে যখন আজান, ভূতের রাজ্যে আজান বেবি, আজান ভূতের রাজ্যে। ভূত, ও হো হো হো, ভূত। আজানের স্বপ্ন পূরণ হলো না, হোয়াইট হাউসে প্রবেশ করা হলো না। আজান এখন ভয় পাচ্ছে, বলতো সামু না, দূর থেকে দূর থেকে, দেখছো? হ্যাঁ সাবধান। একে তো তুমি হোয়াইট কালার ড্রেস পরেছো, আবার হোয়াইট কালার হাউস। হ্যাঁ ওকে মা, ওকে। ওরা ট্রেনে উঠবে তাই বসে আছে, এখন কফি খাবো। অবশেষে পেয়েছি কিছু মনের মতো জিনিস। আয় আসো আসো, কে কে খাবে কফি? খাও। ওকে, তুমি না খা বাবা, গ্যাস করবে না?
না যে গরম গরম কি গরম থামো আমার জন্য একটা খাও। আই তোমাকে দিব না, তোমাকে দিব না, না না তোমাকে দিবই না। দিবে গো দিবে এই যে ভূতের বাড়ি পাঠাই দিব। ভূত দেখতেছো কি হাসতেছে। মজা আমি ট্রেনে উঠানোর পরে আবার ট্রেনে ওকে, আমিও তোমাকে ট্রেনেই রাখবো, ঠিক আছে বাবা আজকে? নানি বাসা যায় না হ্যাঁ মা, আমরা চলে যাব। তুমি চাচা ওই যে আমার মাকে দেন। আমার বোন, তোমার কোনো চাওয়াটাও আছে? কি খাবে তুমি? পিৎজা? বাবলু কাকার দোকানের গ্রিল খাবে, গ্রিল। ওই যে আমার সবাই ট্রেনে উঠে বসে আছে, এখন ট্রেন ছাড়বে। তোমরা একটাতে এতগুলো উঠেছো কেন? যাও। টিং টং, বাই বাই। বাচ্চাদের খুশি, মা বাবার খুশি। আই কেন উঠলে না তুমি? এই, 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 এই। তুমি মিষ্টি হাসি দিলেই হবে। এই মিষ্টি হাসি দেখি, তোমার পচা হাসি, তোমার পচা হাসি। আই পুচু, আই পুচু, পচু পড়ে যাবে, পড়ে যাবে মা। নো নো জাম্প, নো জাম্প। হ্যাঁ মা, আমার কলিজা, আই লাভ ইউ। মরে যাবা কেন মা? এখান থেকে জাম্প দিলে তুমি ব্যথা পেবে। চলো ওইদিকে চলো, ওই যে ওরা আসতেছে। এখনই আমরা বাসায় চলে যাব, যেহেতু একদম সন্ধ্যার কাছাকাছি, আর লেট করব না। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সিগন্যাল দিচ্ছে। তো আমরা চলে যাচ্ছি জিয়া পার্ক থেকে। তোমরা ভালো থেকো আজকের জন্য। আল্লাহ হাফিজ। আর অবশ্যই জানিও আমাদের ব্লগটা কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। এটাই ছিল আমার প্রাণের শহর রাজশাহী, জিয়া পার্ক, তারপরে চিড়িয়াখানা, পর্দা গার্ডেন ট্যুর। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।